হ্যালো গাইজ, দেখো আমাদের হঠাৎই প্রোগ্রাম হয়ে গেল একটু নবদ্বীপ মায়াপুর যাব, প্রভুকে দর্শন করে আসবো। তো তার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম যে অনেক দিন যাইনি, তো ঠিক আছে যে একটু দর্শন করে আসবো। প্রভুর দর্শন অনেক দিন হয়নি, তো চল। দেখো বন্ধুরা, খুব আপনার ভোরের বেলায় বেরিয়ে গেছি, তো এখন রাস্তাঘাট পুরো ফাঁকা, যাচ্ছি, কুয়াশাও দিয়েছে। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা, ভাবলাম একটু শেয়ার করি। দেখো সূর্য উঠে গেছে, সূর্যটা কেমন লাগছে, অপূর্ব, খুব সুন্দর লাগছে। তো চলো, আজ সারাদিন তোমাদেরকে কি করব সেগুলো সব কিছু শেয়ার করব। চলে এসেছি প্রভুর দর্শন করার জন্য জন্মস্থানে। প্রভুর আমার এটা জন্মস্থান, তো মন্দিরে এসে হাজির হয়ে গেলাম। তো কেমন লাগছে প্লিজ ভিডিওটা একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে যদি ভিডিওটা ভালো লাগে। তো চলো বন্ধুরা, এরপর দেখো এইটা হচ্ছে প্রভুর জন্মস্থান, কিন্তু ওখানে তো সামনে তুলতে পারবো না, কারণ ওখানে ফটোশ্যুট করা যাবে না। তো আমরা একটু সাইড থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রভুর জন্মস্থান। তো দেখো পঞ্চমুখী সর্পের ওপরে কৃষ্ণ কেমন দাঁড়িয়ে আছে। তো জায়গা খুবই মনোরম জায়গা, খুব ভালো লাগছে। তো চলো বন্ধুরা, এরপর যাব পার্কে। তো কেমন লাগছে চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো এখানে আছে 60 ফুটের আমাদের প্রভু গৌরাঙ্গ, আমাদের 60 ফুটের। তো চলো বন্ধুরা, দেখতে থাকো তোমরা। তো দেখো কত মাছ, তো না এলে তোমরা বুঝতে পারবে না, যারা এসেছো তারা তো অবশ্যই বুঝতে পারছো যে কেমন। দেখো 60 ফুটের গৌরাঙ্গ। তো চলো বন্ধুরা, তো তোমাদেরকে দেখাবো পার্কের ভেতরটা, চলো তোমরা বন্ধুরা দেখতে থাকো। এই দেখো শ্রীকৃষ্ণ গোপিনীদের সহিত কেমন নৃত্য করছে। তো চলো, আরও আছে অনেক কিছু দেখার আছে, তো একে একে তোমাদেরকে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। জয় বজরংবলী, কার্তিক, চলো প্রভু। তো বন্ধুরা কেমন লাগছে এখানে, তো কেমন লাগছে প্লিজ একটু বলবে। পার্কটা খুব সুন্দর করেছে, অসাধারণ, না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না, অপূর্ব। তো চলো, শ্রীরাম, বিষ্ণু, ব্রহ্মা সবই আছেন, সব দেব দেবী দেবী সবাই আছে। তো চলো, শ্রীকৃষ্ণ গোপিনীদের সহিত এখানে নৃত্য করতেন। তো বন্ধুরা কেমন লাগছে চলো দেখতে থাকো প্লিজ তোমরা কেউ। তো দেখো বন্ধুরা, এখানে হচ্ছে শ্যামকুণ্ডু, ও তার পাশে আছে রাধাকুণ্ডু। তো দেখো শ্যামকুণ্ডু, তোমাদের ছবিটা একটু দেখালাম, দেখো তার পাশেই আছে রাধাকুণ্ডু। চলো তোমাদেরকে দেখায় রাধাকুণ্ডু, এটা হচ্ছে রাধাকুণ্ডু।
তো ঠিকভাবে ছবিটা আসছে না, কারণ ব্র্যাকেট দেওয়া আছে। তো বন্ধুরা হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে রাধাকুণ্ডু, তার পাশেই আছে দেখছো শ্যামকুণ্ডু। শ্যামকুণ্ডু, তোমরা ওটা। দেখতে পাচ্ছ শ্যামকুণ্ডু। তো চলো নারায়ণ, এবার তোমাদেরকে মিউজিয়ামে দেখাবো। এটা বাবা নারায়ণ। চলো তোমরা দেখতে থাকো। কেমন লাগছে বন্ধুরা ভিডিওটা? তো বন্ধুরা নরসিংহ, তো তেতা দাপর যুগে সব এখানে, সব চিত্রই এখানে আছে। তো বন্ধুরা দেখতে থাকো, তোমাদেরকে একে একে দেখাবো, সব শেয়ার করব। এটা হচ্ছে পঞ্চবটি আশ্রম, শ্রী রামচন্দ্র এবং লক্ষণ, মা সীতা, পঞ্চবটি এবং জঙ্গল, এটা আশ্রম। তো কেমন লাগছে বন্ধুরা? তো এরপর দেখো ভিক্ষুক ছদ্মবেশে রাজবাড়িতে রাবণের আগমন, সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছেন। তো বন্ধুরা এত লাইট, যার ফলে রিফ্লেক্স দিচ্ছে, হচ্ছে না ছবিটা ঠিক। তো বন্ধুরা চলো, শ্রীকৃষ্ণ এখানে নৃত্য করছেন গোপিনীদের সহিত। তো বন্ধুরা এখানে যদি কেউ এসে না থাকো তো প্লিজ একবার ঘুরে যাবে। তো না এলে বুঝতে পারবে না, মন জুড়িয়ে যাবে, সত্যি অপূর্ব দৃশ্য। তো চলো বন্ধুরা আগে দেখা যাক কি আছে। চলো, বাবা গোপাল দোল খাচ্ছে। তো দেখে মনে হচ্ছে পুরো গোপাল আমাদের স্বয়ং দোল খাচ্ছে। তো গোপালকে না দেখলে সচক্ষে বুঝতে পারবে না, মনে হচ্ছে স্বয়ং গোপাল বসে বসে দোল খাচ্ছে। চলো সামনে দেখা যাক শ্রী শ্রী চৈতন্যদেব মহাপ্রভু, উনি বাহু তুলে রয়েছেন। তো দেখো তো কেমন লাগছে, কারণ এখানে এলে সত্যি মন জুড়িয়ে যাবে। তো চলো বন্ধুরা আরও সামনে আছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, দেখা যাক সামনে কি আছে। চলো, বাবা চৈতন্যদেব মহাপ্রভু। তো চলো বন্ধুরা আবার যাচ্ছি পরে। তো বন্ধুরা এবার তোমাদের নিয়ে যাব আমি। চলো, হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? সেই 60 ফুটে গৌরাঙ্গ নবদ্বীপ ধাম কাছে, বাবা গৌরাঙ্গ। গৌরাঙ্গকে দেখতে এসেছি। চলো বন্ধু, 60 ফুটের দাদা, ভাই এসেছি। আমাদের প্রোগ্রাম হঠাৎ হয়ে গেছে, সবাই মিলে এসেছি। রাত 10টার সময় প্রোগ্রাম হচ্ছে, ভোরবেলায় বেরিয়ে পড়েছি। তো এখন 9টা বাজে। তো চলো, চৈতন্য বাবার এটা হচ্ছে সমাধি। তো বন্ধুরা, কারণ ওখানে ঢুকতে পাবো না, কারণ যেহেতু তোমাদেরকে যে ছবিটা দেখাবো তার পারমিশন পাবো না।
তো চলো এবার চলে এসেছি ঘাটে। তো এবার সোজা যাব মায়াপুর। নবদ্বীপ দর্শন হলো, এরপর নবদ্বীপ যাব, নবদ্বীপ থেকে এরপর মায়াপুর যাব। তো আমরা বসে আছি লঞ্চে, এখনো ছাড়েনি। তো একে একে যাত্রীরা আসবে, ভর্তি হবে, তারপর ছাড়বে। তো চলো বেরিয়ে পড়লাম, রওনা দিয়ে দিলাম। গঙ্গায় রয়েছি, এবার এই দাদাভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমাদেরকে গঙ্গা পার করছে। অসংখ্য ধন্যবাদ দাদাভাইকে আমাদের এত দূর নিয়ে যাওয়ার জন্য। ওই যে দূরে দেখা যায় ইস্কন মন্দির, আমরা ওখানেই যাব, ইস্কন মন্দিরে। তো চলো বন্ধুরা, তো দেখেছো বন্ধুরা, ওখানে চলে এসেছি মায়াপুর। তো বন্ধুরা দেখো, এখানে জল দুরকম দুদিক থেকে বয়ে আসছে, কারণ গঙ্গার জল হচ্ছে ঘোলা, আর ওই দিক থেকে আসছে একবারে নীল জল। তো চলো আরও সামনে যাই, আরও সামনে গেলে ভালো বুঝতে পারবে। তো দেখো তুলসী মাতা, তো চলো বন্ধুরা মায়াপুর, আমরা খুব কাছাকাছি চলে এসেছি মায়াপুরের দিকে। তো ঘাট আর খুব কাছে, আর বেশি দূর নয়। তো দেখো ওপারে লঞ্চ, আবার সব যাত্রীরা চাপছে, কারণ নিত্য ওপারে কেউ যাচ্ছে, ওপার থেকে আবার কেউ আসছে নবদ্বীপ মায়াপুর। তো বন্ধুরা আমরা কাছাকাছি চলে এসেছি দেখো, কারণ গঙ্গার জল আর ওই দিক থেকে আসছে নীল জল। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে আর শেয়ার করব, আর সব সামনে তোমরা দেখতে থাকো ভিডিওটাকে, প্লিজ তোমরা দেখতে থাকবে, কেউ পার করবে না। চলো আগে আগে কি হচ্ছে তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব। তো আমরা কাছে চলে এসেছি, দেখো বন্ধুরা দুটো জল কীরকমভাবে যাচ্ছে, বোয়াচ্ছে, অথচ মিশছে না। তো দেখো গঙ্গার গোলা জল, ওদিক থেকে আসছে নীল জল। তো কেমন লাগছে বন্ধুরা ভিডিওটা, লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে, যেন তোমাদেরকে আরও নতুন নতুন কিছু দেখাতে পারি। তো চলো বন্ধুরা, আমরা চলে এসেছি ঘাটের কাছে। চলো, সত্যি অপূর্ব জায়গা। এই ভিড়টা এত সুন্দর, চোখে দেখেও বিশ্বাস করা যাবে না। তো বন্ধুরা আমরা ঘাটের কাছাকাছি চলে এসেছি, দেখো ওদিক থেকে একটা চলে আসছে লঞ্চ। মায়াপুর থেকে ছেড়ে দিয়েছে নবদ্বীপের উদ্দেশ্যে। তো আমরা চলে এসেছি।